মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি শুধুমাত্র বিএনপির মহাসচিব এভাবে হইতো না, বলা হয়তো যে বাংলাদেশের মহাসচিব যখন উনি আন্দোলন সংগ্রাম করতেন। কিন্তু ইলেকশনের পরে উনি বাংলাদেশের মহাসচিব না থেকে আবার বিএনপির মহাসচিব হওয়ার চেষ্টা করেছেন। যেমন রংপুরে সেই দিন গিয়ে বক্তব্য দিলেন রংপুরের মানুষকে, আপনারা বিরোধী দলের এমপি বানাবেন আবার উন্নয়ন আশা করবেন, সেটা তো হতে পারে না। এই ধরনের কোট আন কোট এই ধরনের কথা বলেছেন। তার মানে উনি কি নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছেন, আসলে ওনার দীর্ঘ সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করেছেন এই ধরনের কথা বলে। দেশের মানুষ কাকে ভোট দিবে, তার প্রার্থী কে হবে? রংপুরের মানুষ জামাতকে ভোট দিয়েছে বা বিরোধী দলীয় এমপি বেশি বানিয়েছে, এই জন্য রংপুরের মানুষ কি হচ্ছে উন্নয়ন কাজ থেকে বঞ্চিত হবে? এই ধরনের বক্তব্য দিয়ে উনি নিজেকে আসলে মানে বাংলাদেশের মহাসচিব থেকে বিএনপির মহাসচিবের মধ্যে আবদ্ধ করার চেষ্টা করেছেন। এটা খুবই দুঃখজনক। তারপরও ওনার প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমি বলছি হচ্ছে আমাদের দলীয় যদি হচ্ছে ইয়ে না থাকতো, আমি হয়তো বা আমি মনে করতাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বেটার। কিন্তু যেহেতু আমরা একটা দল করি, দলের সিদ্ধান্তকে আমাদেরকে এখন প্রাধান্য দিতে হবে এবং সেই সুযোগও নেই, সেটা আমরা প্রার্থী এখন কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম।